বন্ধুরা, এটা হলো লাবণীর বাড়ি। তাহলে দেখো লাবণীদের বাড়িতে আজকে কি হয়। এখানে তো লাবণী ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। লাবণী আজকে ঘর বাড়িগুলো সব ঝাড়ু দিবে। যাই যাই, ঘর বাড়িগুলো একটু ঝাড়ু দিয়ে নি। ডোনা তো গুড্ডুকে নিয়ে এখানে বসে রয়েছে। এই যে, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নি। তাই বলে তো লাবণী ঘর বাড়ি সব ঝাড়ু দিতে লাগলো। লাবণী একটা লক্ষ্মীমন্ত বউ ছিল, সে সংসারে সমস্ত কাজকর্ম করে। দেখ না টিনা কখন গেছে বাচ্চাদেরকে নিয়ে আসতে, এখনো তো আসলো না। আকাশে একটু মেঘ মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে, একদিকে কাপড় চোপড় গুলো ভালোভাবে শুকাচ্ছে না। ওইগুলো আবার ফের কি যে করবো, ঘরে ফ্যানের নিচে দিতে হবে। সমস্ত কাপড় চোপড় গুলো ধুতে হবে। সংসারে কত কাজ, কাজগুলো করতে করতে আমার এই বেলা হয়ে যাচ্ছে। তার উপরে গরুটারে খাবার দেওয়া হয়নি। এক্ষুনি পর্যন্ত টিনা আসলো না। টিনা আসলেও তো হাতে হাতে সব রান্নার কাজটা করলে আমি সংসারের কাজগুলো করতে পারি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি আমাকে দাও না, আমি থালা বাসন গুলো মেজে এগিয়ে দিই। আর না, তুই সংসারে কোনো কাজে হাত দেওয়ার দরকার নেই। তোর এখন রেস্টের প্রয়োজন। আর মাত্র 1 মাস সময় আছে। তারপরে আর কিছুদিন পরে বাবুটা হয়ে যাবে। তারপরে যত ইচ্ছে তত কাজ করিস। যতদিন এখন তুই বসে থাক। তুই আগে আগে দেখি একটু গোয়ালের দিকে যাই। না, গরুটা দেখছি এখানে না খেয়ে বসে রয়েছে। ওর সামনে তো কোনো খাবারই নেই। তো দাদা ভাইকে কইছি একটু ঘাস কেটে নিয়ে আসছে, সে তো আমার কোনো কথাই শুনবে না, শুধু উপরে ঘুম পাড়বে। যত হয়েছে আমার জ্বালা, সংসারের যত চিন্তা ভাবনা সবকিছু আমার করতে হয়। এই কথা বলে তো লাবণী এখানে বাসন মাজতে শুরু করে দেয়। বাসন কুসন গুলো নিচে নিয়ে ভাতের চাউলটা বসিয়ে দিই। এখানে তো লাবণী যখন বাসন কুসন মাজতেছিল, তখনই তো টিনা এলো বাচ্চাদেরকে নিয়ে। না দিদি ভাই, তুমি থালা বাসন মাজতে বসে গেছিস, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর বলো না, পাশের বাড়ির ওই দাদিটার সঙ্গে দেখা হলো, তো তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর ওই দেখো দুটোকে ধরে নিয়ে এসেছে, এমন খেলা করেছে, বাইরে যদি বৃষ্টি হচ্ছে গুড়গুড় করে, সেগুলো ওরা বুঝতে পারছে না। আচ্ছা, ও দুটোকে আজকে বাঁধবে, ওদের দুজনকে আজকে মার হবে। ঠিক আছে, আমি এক্ষুনি ওদের দুটোকে বাঁধছি, তুমি এসে মারো। না, আমাদেরকে আর মেরো না, আমরা কোথাও যাবো না। আর আমরা বাড়িতেই খেলবো, তুমি আমাদেরকে মেরো না। না না, তুমি আমাকে মেরো না। না না, তুমি আমাকে মেরো না। তোমাদেরকে মারেরই দরকার, তোমরা মার ছাড়া কি হবে বলো তো। তোমরা যে এই যে পাড়ায় পাড়ায় বেড়ানো ধরেছো, এখন বড় হচ্ছে না, তোমরা তো কোনো সময় বাড়িতে থাকো না। আরে দিদি ভাই, ওকে তুমি বকছো কেন? শোনো, তোমরা দুজন কালকে থেকে আমার কাছে বই নিয়ে এসে বিকেল বেলা পড়বে, ঠিক আছে? দুপুর বেলা ঘুম থেকে উঠে বিকেলে পড়বে, ঠিক আছে? আমি তোমাদের কাছে পড়বো। কি মজা, কি মজা। দুষ্টু দুটো একদমই পড়তে চায় না। দিদি ভাইকে বললাম যাও, আমি থালা বাসন গুলো মেজে দিই, তাও তুমি মাজতে দিলে না। আরে আরে না, তোর মজা লাগবে না, আমি মেজে দিচ্ছি। আমি থালা বাসন মাজছি, তুই ভাতের চাউলটা ধুয়ে দে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি এক্ষুনি ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এখানে তো লাবণী থালা বাসন মাজছে, টিনা দাঁড়িয়ে আছে, ডোনা বসে রয়েছে, গুড্ডু খেলছে, আর পিঙ্কি আর মিষ্টি এখানে বসে রয়েছে। ওরা দুজন তো অনেক দুষ্টামি করে। যাক, ভাতের চাউলটা বসিয়ে দিলাম। দিদি ভাই, কি তরকারি করবো বলো, আমি তরকারিটা কুটে নিই। কি যে তরকারি করবি, বাজারে যে সবজির দাম হয়েছে, তোর দাদা ভাই তো বাজার করতে যেতে চায় না। এত জিনিসপত্রের দাম, আলু পেঁয়াজের যা দাম, তাতে তো একদম মাথায় হাত। আজকে আর কি আর করবো, একটু ডাল রান্না করি, আর একটু ফ্রিজে মাছ আছে, মাছটাই রান্না করি। আর ডোনার জন্য তো একটা সবজি রান্না করতে হবে। তাই ভাবছি গাছ থেকে একটা কুমড়ো নিয়ে এসে ওই জন্য একটু চচ্চড়ি করে দিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। দুধ চা, মাছ খেতে প্রতিদিন আমার ভালো লাগে না, কিংবা একটু চিকেন রান্না করো, আমি চিকেন খাবো। কালকেই না চিকেন করলে, আবার আজকেই চিকেন খাবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য চিকেন রান্না করে দেবো, আজকে না শুক্রবারে। আমাদের একটু বাজারের দিকে যেতে হবে, বুঝেছিস? সংসারে কিছু টুকিটাকি জিনিসপত্র পুড়ে গেছে, তাই ভাবছি তুই আর আমি বিকালে একটু বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ঠিক আছে, আমি আর তুই যাবো বিকেলে। আরে দিদি ভাই, তোমরা দুজনেই যাবে, আমাকে নেবে না? আরে তোর আবার এই সময় কি বাজারে যেতে হবে নাকি? এই সময় তোকে যেতে হবে না, বুঝেছিস? তোমরা শুধু আমাকে নিয়ে যাবে না। আমরাও যাবো, আমরা দুজনেই যাবো। না না, তোমাদেরকে যেতে হবে না। তোমরা সবসময় দুষ্টামি করো আমাদের সঙ্গে গেলে। গুড্ডুকে আমি পাশে রেখে যাবো, তোমরা দুই ভাই বোন দেখবে। গুড্ডুর সঙ্গে গোসল করাতে হবে, বেলা 12টা বেজে গেছে। বন্ধুরা, আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।